আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা শিখব। ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় সেই নিয়মগুলো দেখব। তো আমি কয়েকটা রুল এখানে কয়েকটা ভাগে ভাগ করছি। তো 1 নম্বর রুল যেটা দেখো, এই স্ট্রাকচারটা কিন্তু ফলো করতে হবে। সেটা হলো লেট লিখতে হবে প্রথমে, তারপরে অবজেক্ট লিখতে হবে, তারপরে বি লিখতে হবে, তারপরে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং তারপরে বাকি অংশ লিখতে হবে। তো আসলে শুধু স্ট্রাকচার দেখে জিনিসটা ক্লিয়ারলি বোঝা যায় না। তো আমরা দেখি একটা উদাহরণ আগে দেখি। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হলো আদেশমূলক যে বাক্যগুলো আছে সেগুলো। তো এখানে দেখো, ওপেন দ্য ডোর মানে দরজাটি খোলো, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো এটা আমরা কিভাবে করব? আমাদের যে স্ট্রাকচার আছে, প্রথমে লেট, আমি প্রথমে লিখতেছি লেট, লেট লিখব, তারপরে অবজেক্ট লিখব। এই যে দেখো এখানে দ্য ডোর, এটা হলো অবজেক্ট, এই অবজেক্টটা আগে লিখব, লেট দ্য ডোর। অবজেক্ট কিন্তু এখানে সাবজেক্ট হয়ে যাচ্ছে, লেট দ্য ডোর। তারপরে অবজেক্ট লেখার পরে লিখব বি, এখানে লিখব বি, লেট দ্য ডোর বি। তারপরে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে দেখো ওপেন আছে ভার্ব, তাহলে এখানে হবে ওপেনড, হয়ে গেল লেট দ্য ডোর বি ওপেনড। তারপরে বলছে বাকি অংশ, এখানে কিন্তু আর বাকি কোনো অংশ নাই, বাকি অংশ যদি থাকতো তাহলে সেটা কিন্তু আমরা পিছনে লিখে দিতাম। আচ্ছা, তারপরেরটা দেখো, টেক কেয়ার অফ ইওর চাইল্ড। তাহলে প্রথমে আমাদের সিস্টেম কি, আমাদের স্ট্রাকচার বলছে প্রথমে লেড লিখতে হবে, আগে লেড লিখলাম, তারপরে অবজেক্ট লিখতে হবে, অবজেক্ট এখানে কিন্তু ইওর চাইল্ড, ইওর চাইল্ড, ইওর চাইল্ড। আচ্ছা, তারপরে লিখব বি, এই যে বি, অবজেক্ট লেখার পরে আমরা লিখব বি, তারপরে লিখব V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ভার্ব এখানে দেখো টেক, তাহলে টেক, টুক, টেকেন, ঠিক আছে। তাহলে এখানে আমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা হবে টেকেন, টেকেন কেয়ার অফ। তারপরে দেখো এখানে কেয়ার অফ, কেয়ার অফ। তাহলে দেখো লেট ইওর চাইল্ড বি টেকেন কেয়ার অফ। তাহলে এই 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 স্ট্রাকচারের সঙ্গে জিনিসটা মিলাও। প্রথমে লেট, এই যে লেট, অবজেক্ট, এই যে অবজেক্ট হলো ইওর চাইল্ড, তারপরে এই যে বি বসবে, তারপরে V3 টেকেন, তারপরে কেয়ার অফ। আচ্ছা, আরেকটা, আরও এখানে দেখো ডু দিস ওয়ার্ক। তাহলে আমাদের স্ট্রাকচার কি বলে, প্রথমে লিখবো, আচ্ছা আমি অন্য কালার লিখি, লেট, লেট, তারপরে কি হলো অবজেক্ট লিখতে হবে, লেটের পরে অবজেক্ট লিখতে হবে। দেখো এখানে লেট, তারপরে কিন্তু অবজেক্ট, তাহলে অবজেক্ট হলো দিস ওয়ার্ক, লেট দিস ওয়ার্ক। তারপরে বি লিখবো, এই যে বি লিখলাম, তারপরে ডু, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান, হবে লেট দিস ওয়ার্ক বি ডান। তারপরে দেখো পেন থ্রো দ্য লাইন, পেন থ্রো দ্য লাইন, তাহলে দ্য লাইন হবে আর প্রথমে, ও লেট, লেট দিয়ে শুরু করতে হবে, লেট দ্য লাইন, LIN লাইন, লেখাটা একটু খারাপ হয়ে গেল, দ্য লাইন। তারপরে বি লিখতে হবে, বি, লেট দ্য লাইন বি, পেন্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম, পেন্ট থ্রো, এই যে লেট দ্য লাইন বি পেন্ট থ্রো। তাহলে দেখো এখানে কিন্তু ওই স্ট্রাকচার অনুযায়ী হয়ে গেল, লেট, এই যে প্রথমে লেট, তারপরে হলো অবজেক্ট, তারপরে বি, তারপরে ভার্বের PP ফর্ম, তারপরে হলো বাকি অংশ। যাই হোক, তাহলে আমাদের এটা 1 নম্বর রুল আমরা শিখলাম। যদি সিম্পল সাধারণভাবে ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে কিন্তু এই নিয়মটা, এই রুলটা প্রযোজ্য হবে। এরপরে আমরা রুল 2-তে যাব। রুল 2-তে যে জিনিসটা আলোচনা হবে, যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা নেগেটিভ হয়, মানে নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে কিন্তু লেট নট হবে। প্যাসিভ করার সময় লেট নট হবে, লেটের সঙ্গে শুধু নট হবে, বাকি সব কিন্তু ঠিক থাকবে। ডু নট ডু দ্য ওয়ার্ক, দেখো তাহলে এখানে হবে লেট নট, লেট নট, তারপরে অবজেক্ট বসবে, দেখো লেট নটের পর অবজেক্ট, তাহলে অবজেক্ট হলো দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক। তারপরে কি বসবে, বি বসবে, এই যে বি বসাচ্ছি, বি, তারপরে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ভার্বটা এখানে কি ছিল, ডু, তাহলে ডু এর পাস্ট পার্টিসিপল হলো ডান। তাহলে লেট নট দ্য ওয়ার্ক বি ডান।
এরপরটা দেখো ডু নট প্লে দ্যাট, তাহলে এখানে লেট নট হবে, লেট নট, লেট নট, তারপরে অবজেক্ট বসবে, অবজেক্ট হলো দ্যাট, দ্যাট বসলো, তারপরে বি বসবে, বি, প্লে এটার পিপি ফর্ম প্লেট। দেখো লেট নট দ্যাট বি প্লেট, এই স্ট্রাকচারের সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। তারপরেরটা দেখো ডু নট প্লে উইথ দ্য ফায়ার, ডু নট প্লে উইথ দ্য ফায়ার, তাহলে লেট নট, আমরা লেট নট লিখবো প্রথমে, লেট নট, তারপরে কি লিখতে হবে, অবজেক্ট লিখতে হবে, অবজেক্ট হলো দ্য ফায়ার, ফায়ার, এফ আই আর ই, লেট নট দ্য ফায়ার, তারপরে লিখবো বি, বি, তারপরে ভার্বের পিপি ফর্ম, ভার্ব হলো প্লে, তাহলে এখানে হবে প্লেট, প্লেট, তারপরে কি হবে বাকি অংশ, বাকি অংশ কিন্তু এখানে আছে উইথ, এটা দেখো লেট নট দ্য ফায়ার বি প্লেট উইথ, এটা হয়ে গেল। এটা এই নিয়মটা কার জন্য আবার দেখো আমি বলছি, এই নিয়মটা হলো যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা নেগেটিভ হয়, মানে সেন্টেন্সটার মধ্যে নট কথাটা থাকে, ডোন্ট বা ডু নট এই টাইপের থাকে, তাহলে কিন্তু আমরা লেট নট লিখবো, লেট নট লিখবো এবং বাকি সব কিছু কিন্তু সেম থাকবে। এরপরে আমরা 3 নম্বর রুলে চলে যাব। ইম্পারেটিভ সেন্টেন্সের কিন্তু অনেকগুলো নিয়ম আছে। যদি প্লিজ কথাটি থাকে, দেখো অ্যাক্টিভ ভয়েসে যদি প্লিজ কথাটি থাকে তাহলে কি করতে হবে, ইউ আর রিকোয়েস্টেড টু এই কথাটা লিখতে হবে, ইউ আর রিকোয়েস্টেড টু এই কথাটা লিখে তারপরে কি লিখতে হবে, প্লিজের পরবর্তী অংশ অপরিবর্তিত থাকবে। দেখো অ্যাক্টিভ ভয়েসে যদি প্লিজ কথাটি থাকে তাহলে প্যাসিভ করার সময় এই অংশটুকু লিখতে হবে, ইউ আর রিকোয়েস্টেড টু, লেখার পরে কি করতে হবে, প্লিজের পরে যে অংশটুকু থাকবে সেটা লিখতে হবে, প্লিজ কিন্তু লিখতে হবে না, লিখতে হবে ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে প্লিজের পরে যেগুলো থাকবে সেগুলা। তাহলে আমরা লিখি, দেখো প্লিজ ডু দিস ওয়ার্ক, তাহলে আমরা প্রথমে লিখব ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, এই যে ইউ আর রিকোয়েস্টেড টু লিখবো, দেখো লেখার পরে বলছে প্লিজ এর পরবর্তী অংশ লিখতে হবে। এখন প্লিজের পরবর্তী অংশ কি আছে দেখো, এই যে প্লিজের পরবর্তী অংশ ডু দিস ওয়ার্ক, এইটা লিখে দিব, ডু দিস ওয়ার্ক। তাহলে দেখো বন্ধুরা এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, যখন ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ থাকবে তখন তোমাকে প্লিজের এই পরিবর্তে লিখতে হবে ইউ আর রিকোয়েস্টেড টু, এইটা লিখতে হবে, লিখে প্লিজের পরে যে অংশটুকু থাকবে সেইটুকু কিন্তু লিখতে হবে। তো এই রুলটা কিন্তু তোমার মনে রাখতে হবে, এটা মনে রাখতে না পারলে কিন্তু হবে না। প্লিজ ডু নট স্মোক, তাহলে কি করব, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর, এখানে একটা কথা বলি, ইউ আর রিকোয়েস্টেড, এখানে যেহেতু প্লিজ ডু নট আছে, নট আছে, ইউ আর রিকোয়েস্টেড নট টু, দেখো এইখানে কিন্তু একটু পার্থক্য, ইউ আর রিকোয়েস্টেড টু আর এখানে হলো ইউ আর রিকোয়েস্টেড নট টু, মানে এখানে নট থাকার কারণে নট টু হবে, ইউ আর রিকোয়েস্টেড নট টু, তারপরে কিন্তু বাকি অংশটা লিখতে হবে। বাকি অংশ থাকলো দেখো এই যে ডু আর এই যে স্মোক, ডু স্মোক, দেখো এখানে কিন্তু একটু উল্টা পাল্টা মনে হইতেছে, রিকোয়েস্টেড টু কিন্তু হচ্ছে না, রিকোয়েস্টেড নট টু, নটটা আগে লিখে দিলাম, এই যে ডু নট আছে এই নটটা কিন্তু আগে লিখতে হবে, ইউ আর রিকোয়েস্টেড নট টু, তাহলে কি থাকে বাকি অংশ ডু স্মোক, এই যে ডু স্মোক, তাহলে এটাকে আমরা করলাম ইউ আর রিকোয়েস্টেড নট টু ডু স্মোক, এটা প্যাসিভ হয়ে গেল। তাহলে এই জিনিসটা মনে রাখবা, যদি প্লিজ থাকে তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু, আর যদি ওখানে নট থাকে তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু কথাটা লিখতে হবে। এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের 3 নম্বর রুল। আমি 4 নম্বর রুলে চলে যাচ্ছি। দেখো যদি রুল 4টা কি, যদি নেভার কথাটা থাকে, নেভার, অ্যাক্টিভ ভয়েসে যদি নেভার থাকে তাহলে কি করতে হবে, প্রথমে লেট লিখতে হবে, তারপরে অবজেক্ট লিখতে হবে, তারপরে বি লিখতে হবে, তারপরে নেভার কথাটা লিখতে হবে, তারপরে ভি3,
মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। দেখো নেভার টেল এ লাই, তাহলে এখানে হবে লেট, তারপরে অবজেক্ট এ লাই, অবজেক্ট এখানে, ওখানে প্লাস চিহ্নটা তো দেওয়া যাবে না, নেভার এ লাই। দেখো এখানে অবজেক্ট যেটা এ লাই, তারপরে কি হবে, অবজেক্ট বসার পরে বি বসবে, এই যে বি, তারপরে কি বসবে, নেভার বসবে, নেভার, তারপরে নেভার বসবে, তারপরে হলো V3 বসবে, V3 টেল, এটার V3 হলো টোল্ড। দেখো টেল লেট এ লাই বি নেভার টোল্ড, তাহলে আমার স্ট্রাকচারটা দেখো, লেট, এখানে লেট, অবজেক্ট এই যে এটা হলো অবজেক্ট, বি এই যে বি, তারপরে নেভার বসবে, নেভার, V3 আছে, টেলের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো টোল্ড। এর পরেরটা দেখো, নেভার ডু এনি মিস্টেক, তাহলে এখানে লেট থাকবে, তারপরে অবজেক্ট বসবে, অবজেক্ট হলো এনি মিস্টেক, অবজেক্ট হলো এনি মিস্টেক, তারপরে বসবে এনি মিস্টেকের পরে কি বসবে, বি বসবে, বি, তারপরে কি বসবে, বি এর পরে নেভার বসবে, তারপরে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, ডু আছে, ডান বসবে, লেট এনি মিস্টেক বি নেভার ডান। এটাই হলো এই স্ট্রাকচার। দেখো লেট এই যে লেট, তারপরে অবজেক্ট এই যে অবজেক্ট, বি এই যে বি, নেভার নেভার, আর V3 হলো ডান। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য চারটা নিয়ম আমরা দেখলাম, তোমরা এগুলো প্র্যাকটিস করো। এবং ইম্পারেটিভ সেন্টেন্সের কিন্তু আরও বিভিন্ন ধরন আছে, বিভিন্ন প্রকার আছে, সেগুলো নিয়েও কিন্তু আমরা পরবর্তীতে কথা বলবো।